পরের কথাটাকে যদি আগে আনেন, পরের কথাটাকে যদি আগে আনেন, এখানে বুঝতে হবে যে আল্লাহ তাআলা এখানে সীমাবদ্ধতার জন্য এই আয়াতে কারিমা আগে নিয়ে আসছে। আল্লাহ তাআলা যে আল্লামাল কোরআন এই কথাটাকে প্রথমে নিয়ে আসছেন, এই প্রথমে নিয়ে আসার পিছনে একটাই কারণ, আল্লাহ তাআলা এখানে একটা সীমাবদ্ধতা দিয়েছেন। যে আল্লাহ বলতেছেন যে আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যে কোরআন শিক্ষা দিলাম, মানুষ সৃষ্টি করলাম। এই কথাটার উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা এই কথাটাই বোঝাইতে চাইতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি মানুষ সৃষ্টি করছি একমাত্র আমার কোরআন শিখবার জন্য। বলুন সুবহানাল্লাহ। কি শিখবার জন্য? কোরআন শিখার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছে। কিন্তু আজকে আমাদের বাস্তবতা কি? আল্লাহু আকবার। দুনিয়ার জাগতিক শিক্ষার পেছনে আমাদের মেহনত, আমার সন্তানটা কি কোরআন পড়লো কিনা এই চিন্তাও তো আমার ভিতরে নাই। আমি আমার সন্তানটাকে মক্তবি দিলাম, আর সপ্তাহের ভিতরে 2 বার হুজুরের গিয়ে তাইজ দিলাম, হুজুর তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। প্রাইভেট বাইরে গেছে, ইংলিশ, অঙ্ক, অনেক প্রাইভেট পড়তে হয়, হুজুর একটু তাড়াতাড়ি করেন। এই কথা তো হুজুরকে বলে নাই। হুজুর দুনিয়ার শিক্ষা পড়ে আগে হইল আমার আল্লাহর কোরআনের শিক্ষা। আমার এই সন্তানটাকে আপনার হাতে দিয়ে গেলাম, আপনার এই সন্তানকে আপনি কোরআনটাকে সহি শুদ্ধভাবে শিক্ষা দেন। এই কথা তো আমাদের জবান দিয়ে বের হয় না, বের হয় হুজুর তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, আমার সন্তানটাকে খতম দিয়ে তাড়াতাড়ি দিয়ে দেন, তার প্রাইভেট বাইরে যেতেছে গা। ও ভাই, ও মুসলমান, দুনিয়ার শিক্ষাকে যদি তুমি প্রাধান্য দিলা, দুনিয়ার শিক্ষাকে যদি তুমি অগ্রাধিকার দিলা, আল্লাহর কোরআনকে যদি তুমি পেছনে ফেলে রাখলা, ও দুনিয়ার মানুষ, তোমার কপালে লাঞ্ছনা আর অপমান ছাড়া আর কিছুই থাকতে পারে না। বলুন ঠিক না বেঠিক? আজকে আমাদের বাস্তবতা কোন দিকে আমরা যাইতেছি? আমার সন্তানটা সহি শুদ্ধভাবে কোরআন পড়ুক, এই চিন্তাও তো আমরা করি না। কিভাবে আমার সন্তান ইংলিশ মিডিয়াম শিখবে? শিখুক, কোনো বাধা নাই। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কোনো বাধা নাই। আপনার সন্তান উকিল ব্যারিস্টার হবে, কোনো বাধা নাই। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে, কোনো বাধা নাই। তবে আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দেওয়া আপনার উপরে ফরজে আইন, ফরজে আইন। যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, আর এই অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহর কসম, ওই সন্তান কোরআন শিক্ষা না করার কারণে সে যদি দুনিয়াতে যত অপকর্ম করবে, এর একটা অংশ আপনার কবরে যাইতেই থাকবে, কেউ আপনাকে জাহান্নাম থেকে ফিরাইতে পারবে না। কোরআন শিখার দরকার আসেনি? আসেনি? আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন শিখবে, যারা কোরআন মানবে, তারাই হইল আল্লাহর দরবারে প্রকৃত মানুষ। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে মানুষ হওয়ার জন্য কি করতে হবে? কোরআন শিখতে হবে। কারণ আল্লাহ তাআলা সীমাবদ্ধতা, একটা বাউন্ডারি দিয়ে দিয়েছেন, বর্ডার দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান, রহমানের প্রথম দয়া আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম। বান্দা মানুষ সৃষ্টি করে এই জন্য বলছি, আমি আল্লাহ তোমার জন্য একটা সীমাবদ্ধতা দিয়েছি, এই সীমাবদ্ধতার ভিতরে তোমাকে চলতে হবে। তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর কোরআন শিক্ষার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি কোরআনের সাথে আছি না দূরে আছি? কাছে আছি না দূরে আছি? তাহলে আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে নাকি নিয়ামত আসবে? আল্লাহু আকবার। ও ভাই, যদি বলা হয় আজকে আমরা কি এই পর্যন্ত যার বয়স যতটুকু হয়ে গেছে, কোনদিন কি এই কথা বলছি, হুজুর আমি যে 2 রাকাত নামাজ পড়তেছি, আমার নামাজের ভিতরে যে তেলাওয়াত সহি শুদ্ধ হইতেছে না, আমাকে একটা সূরা শিক্ষা দেন, এই কথা কোনদিন বলছি? না। তার চেয়ে বরং কি একজনের চাইতে আরেকজন প্রতিযোগিতা। আমি আপনার সাথে কম জানি না। আপনি হুজুর কি জানেন? আপনি তো বহুত জানেন, আপনি আগাইছি দুনিয়া।
ও ভাই, তুমি দুনিয়াতে আগে আসতে পারো, কিন্তু কোরআন তুমি না শিক্ষা গ্রহণ না করার কারণে, কোরআনকে তোমার জীবনে বাস্তবায়ন না করার কারণে তোমার উপরে যে মুসিবত আসতেছে, এই মুসিবত থেকে তুমি নিজেকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দরকার আসেনি বাঁচানি? আসেনি বলেন? যদি থাকে তাহলে কি কোরআন শিখবো না ছাড়বো? শিখবো না ছাড়বো? কোরআন আমাকে আপনাকে শিখতেই হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআন শিক্ষা দিলাম, মানুষ সৃষ্টি করলাম, এর অর্থ হইল বান্দা তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর কোরআন শিখার জন্য, বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন শিখলো তারাই হইল আল্লাহর দরবারে মানুষ, বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন শিখবে না তারা সূরতে মানুষ হইলেও তারা আল্লাহর দরবারে পশুর চাইতে নিকৃষ্ট, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমার কথা নয়। যারা কোরআন শিখবে না তারা পশুর চাইতে নিকৃষ্ট, এই কথাটা আমার কথা নয়। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বহু মানুষ এবং জিন সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তারা কারা? তাদের কোয়ালিটি কি? তাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতের অপর অংশে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি কোরআন বোঝার জন্য, কোরআন বুঝে নাই। আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি কোরআনকে উপলব্ধি করার জন্য, তারা উপলব্ধি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন আমি তাদেরকে চক্ষু দিয়েছি কোরআন দেখার জন্য, তারা চক্ষু দিয়ে কোরআন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি কোরআন শ্রবণ করার জন্য, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। তারা কোরআন শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন উলাইকা কাল আনআম। তারা হইল চতুষ্পদ জন্তুর মতো, বলেন নাউযুবিল্লাহ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন তারা হইল চতুষ্পদ জন্তুর মতো, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, বালহুম আদাল, এর চাইতে নিকৃষ্ট, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছেন যারা কোরআন শিখবে তারা হইল আল্লাহর দরবারে প্রকৃত মানুষ, যারা কোরআন শিখবে না তারা হইল আল্লাহর দরবারে সূরতে মানুষ হইল পশুর চাইতে নিকৃষ্ট, বলেন নাউযুবিল্লাহ। আজকে মুসলমানদের ভিতরে, সারা বিশ্বের মুসলমানদের ভিতরে অল্প হলেও কোরআন আছে কিনা নাই? আপনারা অল্প হইলেও কোরআন শিখছেন কিনা? আল্লাহ তাআলা বলতেছেন যাদের ভিতরে কোরআন নাই তারা হইল পশুর চাইতে নিকৃষ্ট, বলেন নাউযুবিল্লাহ। মুসলমানদের অন্তরে, মুসলমানদের কলবের ভিতরে অল্প হলেও কোরআন রয়েছে, যাদের ভিতরে কোরআন নাই, এই কোরআনওয়ালা মানুষদের উপরে যারা নির্যাতন করবে, ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু যা আছে, যারা মুসলমানদের উপরে অত্যাচার করবে, তারা সূরতে মানুষ হইল আল্লাহর দরবারে তারা জীবজন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট, বলেন ঠিক কিনা? যদি তাদের ভিতরে কোরআন থাকতো তাহলে মুসলমানদের উপরে অত্যাচার করতে পারত না। তাদের ভিতরে কোরআন নাই, এই জন্য মুসলমানদের উপরে অত্যাচার। আজকে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের নামকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে, ঠিক না বেঠে? ও মুসলমান, আমরা যদি আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে চাই, আমরা যদি আমাদের মর্যাদা, ইজ্জত, সম্মান হেফাজত করতে চাই, একমাত্র রাস্তা হইল আল কোরআন, বলুন সুবহানাল্লাহ। যদি কোরআনকে মানি, কোরআনকে ধরে রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সর্বদিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, বলুন সুবহানাল্লাহ। কোরআন শিখলেই তো মানুষ হওয়া যায়।
কোরআন না শিখলে মানুষ হওয়া যায়? আল্লাহ কি বলছেন? বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাসূল নিকৃষ্ট একটা জন্তুর উল্লেখ করছেন হাদিসের ভিতরে, যে একটা কুকুর, যার ভিতরে কোরআন নাই, হে কুকুরের চাইতেও নিকৃষ্ট। কুকুরটা ওই সমস্ত মানুষের চাইতে ভালো, ওই সমস্ত সুরতে মানুষের চাইতে ভালো, ইহুদি খ্রিস্টানদের চাইতে কুকুরও ভালো। দেখবেন একটা কুকুর যদি আরেকটা কুকুরকে ধাওয়া করে মারার জন্য, এই কুকুরটা যখন তার মাথাটাকে নিচের দিকে দিয়ে তার লেজটাকে যখন তার পিছন দিক দিয়ে ঝুলাইয়া দেয়, এই কুকুরটা দৌড়াইয়া গেল, তার আর কোনো আক্রমণ করে না। মুসলমান যদিও আজকে তাদের শক্তি না থাকার কারণে নত হয়ে আছে, ইহুদি খ্রিস্টানেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা আজকে আসামের মুসলমান হিন্দুদের হাতে লাঞ্ছিত, আজকে বার্মার মুসলমান বৌদ্ধদের হাতে লাঞ্ছিত, ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের ইহুদিদের হাতে লাঞ্ছিত। একটাই মাত্র কারণ, মুসলমান আমরা কোরআন ছেড়ে দিয়েছি। বলুন ঠিক না বেঠিক? আমাদেরকে আমাদের ঐতিহ্য ফিরায় আনতে হবে, আমাদের ঐতিহ্য আমাদেরকে ধরে